বাঙালির মন তো এক জায়গায় বেশিক্ষণ আর থাকে না, ওই জন্য কাউকে না। ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে অনেকটা দূর ট্রাভেল করেছি, প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা। বাট লাকিলি আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। অনেক দিন পর মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম, ছেলে আর আমি একা। একটু ভয় করছিল ঠিকই, কিন্তু মানুষ চাইলে সব কিছু করতে পারে, এইটাই আমি ফার্স্ট উপলব্ধি করেছিলাম এই ট্রিপটাতে। জাস্ট একদিনের জন্যই গেছিলাম, বাট খুব মজা লেগেছিল এটা ভেবেই যে আমি নিজে আমার বাচ্চাকে নিয়ে একা চলতে প্রস্তুত আর একা চলার জন্য উপযুক্তও হয়ে গেছি। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেলি বিট। তোমাদের সকলকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওয় অনেক অনেক স্বাগত। দেখো, নর্মালি আমরা ঘুরতে যেতে যেমন পছন্দ করি, তেমনি ভালো ভালো খাবার খেতেও পছন্দ করি। বাট কিছু কিছু সময় ভালো খাবারের থেকেও মনকে প্রশান্তি দেওয়ার জন্য আমরা কিন্তু ঘুরতে যাওয়াটাকে সবথেকে ভালো অপশন হিসেবে নিয়ে থাকি। অন্তত আমি তো তাই নিয়ে থাকি। আমি মনে করি একটু পরিবেশটাকে চেঞ্জ করলে, আবহাওয়াটাকে চেঞ্জ করলে মানুষ অনেকটাই রিল্যাক্সড ফিল করে। মামার বাড়ি পৌঁছে গেছিলাম, যেহেতু সন্ধে হয়ে গিয়েছিলো প্রায় সেই জন্য আমি আর অতটা ভিডিও করতে পারিনি পৌঁছানোর। বাট পৌঁছে দিদির মেয়ে, মানে মামার মেয়ে এখানেই থাকে, মামার বাড়িতেই থাকে। তো নর্মালি দিদি বাচ্চা আছে, তো দিদির বাচ্চা মানে মেয়ে আছে একটা। দিদির মেয়ের সাথে ছেলে খুব ভালোভাবেই মিশে গেছিলো, দুজনে খুব ভালো খেলা করছিল এক জায়গায় বসে। দেখো, দেখতেই পাচ্ছ 6টা 5 থেকে একটু বেশি হয়েছে, ওই 6-7 হবে এরকম টাইমেই। 6টাতে অ্যাকচুয়ালি ঢুকেছি বাড়িতে। যার বিষয়টা হচ্ছে, আমার মামার বাড়ি হলো চাম্পাহাটি, মানে যেখানে বাজি তৈরি হয়, সবাই জানো, ম্যাক্সিমাম লোক তো জানবেই নিশ্চয়ই। আর তার থেকে বাড়িপুর কিন্তু খুব একটা বেশি দূরে না, সেখানে আমার পিসির বাড়ি। আর আরও কাছে আমার মাসির বাড়ি। সুতরাং এক জায়গায় গেলে সব জায়গাটা আমাকে ঘুরে তবেই আসতে হয়। আমি না, ছোটোবেলা থেকে বাবা মাকেও দেখেছি যে একটা আত্মীয়র বাড়ি গেলে বাকি আত্মীয়রা রাগ করে। যেহেতু কাছাকাছি বাড়ি, কেউই চায় না মানে আত্মীয়দের আর কি সেবা করার জন্য আর কি কোনো রকম ত্রুটি করতে চায় না। আর এই সুযোগটা পেলে সবাই অনেকেই ভালো লাগে, সেই হিসেবেই বলে। তো ওদের সাথে বসেছিলাম। পরের দিন ঘুম থেকে উঠে মাসির বাড়ির উদ্দেশ্যে গেলাম। মাসির বাড়ি কিছুই না, জাস্ট 10 মিনিটস হাঁটা পথ আর কি। তো যাওয়ার পথে দেখো, অনেকদিন বাদে কচুরিপানা দেখেছিলাম, ওই জন্য ছবি তুলে নিয়েছিলাম। আমার ভালো লাগছিলো বলে তুলেছি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, দিদি বাড়ি ছিল না, মানে মাসির মেয়ে আমার দিদি বাড়ি ছিল না বলে আমি চলে এসেছিলাম। আর মাসিও কাজে বেরোচ্ছিলো, এমন সময় গিয়ে পৌঁছেছি মানে ওরাও খুব খারাপ লাগছিলো যে ওরা 2 মিনিট বসতেও দিতে পারিনি, কিন্তু কী করবো, ছিল না দিদির সাথে দেখা, ভাগ্যে চলে এসেছিলাম। এখানে দেখো নর্মালি 2 বাচ্চা আর কি খেলা করছিলো। সত্যি কথা বলতে, ছেলে একটু ভালো থাকলে, ভালোভাবে ঘুরতে পারলে আমার কাছে এটাই অনেক, ব্যাস আর কিছুই চাই না। তো এইটাই হচ্ছে আমার মামার বাড়ি। আর মামার বাড়ি একটা দারুণ জিনিস যেটা আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে মামার বাড়ির মন্দির, ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরে দেখো, এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ মা কালীর মূর্তি আছে। আর এটা কিন্তু আমার মামা প্রতিষ্ঠা করেছিলেন। আর মামা নেই, বেঁচে নেই এখন। মাইমার মেয়ে আর জামাইবাবু থাকে মেয়েকে নিয়ে। পরের দিন বাড়ি এসে আমার আরও মজা হলো, ভিডিওটা দেখো বুঝতেই পারবে। পিসি সরে যা, নাচো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।